কিন্তু আগে ডিসপ্লে আননন পার্ট যেটা আসতো সেটা কিন্তু নাই, আর এটা কিন্তু আপনার অরিজিনাল যে আগের ডিসপ্লেটা ছিল আমরা রাইসি রিমোটের মাধ্যমে এই সেম অরিজিনাল ডিসপ্লেটাই এটা একদম ফিরে পেয়েছি। এবং এই যে আপনার আইফোনের যে বিশেষ টুটন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আইফোন 15 প্লাস। এটা আপনার এই যে টাইপ সি পোর্ট দেখেন, এটা আপনার আইফোন 15 সিরিজে প্রথমে টাইপ সি পোর্ট দিয়েছে। এই ফোনটা আইফোন 15 প্রো ম্যাক্স অরিজিনাল যে ডিসপ্লেটা এটা আপনার ব্রোকেন হয়ে গেছে, প্রণোদিত আঘাতের কারণে ডিসপ্লেটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন একটা সেম অরিজিনাল ফোনের থেকে ডিসপ্লে আমরা লাগাইছি। ডিসপ্লেটা দেখেন, আপনার এই যে ডিসপ্লে আননন পার্ট যে মেসেজটা আসে, এই যে আপনারা দেখেন ডিসপ্লে আননন পার্ট, এই মেসেজটা আমরা রিমুভ করব আজকে এই ডিসপ্লেটার মাধ্যমে, যে আমাদের মেশিং এর মাধ্যমে। এবং ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে কিনা আপনার কোনো এভরিথিং মেসেজ থাকবে না, ফোনটা টোটালি ফ্রেশ থাকবে। আপনি দেখে রাখেন, এই দেখেন আইফোন 15 প্লাস, এখানে একটু খেয়াল করেন আইফোন 15 প্লাস। আসলে কিভাবে প্রসেসর দিয়ে আমরা ডিসপ্লে চেঞ্জের কাজ করি আইফোনের, তা আজকে আপনাদের সামনে শেয়ার করব। भैया मोबाइल पीस है भैया। हाँ 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 अरे बोलें था আমি এটা কথা এই যে আপনার যে ব্রোকেন ডিসপ্লেটা আপনাদের দেখালাম, এই যে ডিসপ্লেটার মূলত আমরা এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, এই আইসিটা আমরা সেপারেট করে পুনরায় যে আপনার এই যে আরেকটা ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা আমরা ইনস্টল করব। আপনারা দেখে এখানে আপনার ইনস্টল করব আইসি। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে আইসিটি রিমুভ করে নিলাম হট এয়ার গানের মাধ্যমে। আবার পুনরায় আইসিটি আমাদের সুন্দরভাবে ক্লিন করতে হবে যাতে কোনো এখানে ময়লা বা কোনো ডাস্ট না থাকে। এখানে আমরা পুনরায় আইসিটা আমাদের রিভলভ করার মাধ্যমে এটা আমরা প্রতিস্থাপন করব। এই জন্য আমরা সুন্দরভাবে এটা ক্লিন করছি। আমাদের যে পরিষ্কার কাপড় দিয়ে এটা মুছে নিতে হবে যাতে কোনো ময়লা দাগ না থাকে। প্রথমত আমরা বল প্লেট ইউজ করে এটা আমাদের যে আমাদের পেস্ট বলি, আমাদের ফ্লাক্স পেস্ট বা যেটাই বলি সেটা দিয়ে আমরা এটা বলগুলো করি। হট এয়ার গানের মাধ্যমে এটাকে খেয়াল রাখতে হবে এটা সামান্য পরিমাণে হিটে যাতে না লাগে বেশি। সামান্য পরিমাণে হিট বেশি না লাগলে আপনার আইসিটা ড্যামেজ হয়ে যাবে। এবং পুরোনো ডিসপ্লে যে পুরোনো আইসিটা আছে আমরা গ্রাইন্ডার মেশিন দিয়ে এটা আমরা কেটে নেব, যাতে সাবধানে কাটবো। এখানে কাজটি খুবই রিস্কলি কাজ। দেখেন আমরা কাটার পরে আমাদের আইসিটা সম্পূর্ণ কেটে নেওয়ার পরে ফিনিশিংটা দেখেন। এটা পুরোনো আমরা যে আইসিটি বল করলাম এটা আবার এখানে ইনস্টল করার মাধ্যমে কাজটি সম্পূর্ণ করব। এবং আমাদের এখানে ইনস্টল করার সময় খেয়াল রাখতে হবে যাতে ওভারহিট না হয়ে যায়। যদি ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডিসপ্লে হলুদ লাইন চলে আসতে পারে। এই জন্য হালকা করে আমরা, যেহেতু এখানে আমাদের টেপ যে হিটপ্রুফ টেপ ইউজ করি, সেখানে আমরা একটু ইগল ব্লেড বলি। এবং পাশে যে আপনার গ্রাফিক্স পাওয়ার আইসিটি আছে এটা আমরা সেভ করে নিলাম হিটপ্রুফ টেপের মাধ্যমে, কারণ এখানে হিট লাগলে আমাদের খুবই সামান্য মানে মেজারমেন্ট হিটে মানে আমাদের 19-20 হওয়ার চান্স নেই। 19-20 হয়ে চান্স গেলে আপনার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। সেভাবে আমরা সাবধানে পারফেক্টলি মেজারমেন্ট করে আমরা এটা বসাবো। এখন আমরা মেজারমেন্ট করছি আমাদের মাইক্রোস্কোপের মাধ্যমে। মেজারমেন্ট করার মাধ্যমে আমরা এখানে হালকা একটু হিট প্রয়োগ করে আইসিটা আমরা বসিয়ে দেবো। এর মাধ্যমে আপনার ডিসপ্লে আননন পার্টটি রিমুভ হবে। এবং দেখেছে খুব সাবধানে আমাদের এখানে সতর্ক থাকতে হবে। আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে। এখন আমরা আবার পুরোই সেট আপ করে চেক দেওয়ার জন্য প্রস্তুতি করব। প্রথমে আমরা চেক করে নেব আইসিটা ঠিকঠাক মতো বসেছে কিনা। আমাদের আইসি ইনস্টল প্রসেস কমপ্লিট। ডিসপ্লেটা আইসি আমরা কমপ্লিট করে ফেলেছি, ফোনটা এখন অন হচ্ছে। এই জায়গায় কিন্তু আপনার আগে এই দেখেন 15 প্লাস, এই জায়গায় কিন্তু আগে ডিসপ্লে আননন পার্ট যেটা আসতো সেটা কিন্তু নাই, আর এটা কিন্তু আপনার অরিজিনাল যে আগের ডিসপ্লেটা ছিল আমরা রাইসি রিমোটের মাধ্যমে এই সেম অরিজিনাল ডিসপ্লেটাই এটা একদম ফ্রেশ পেয়েছি। এবং এই যে আপনার আইফোনের যে বিশেষ টুটন এনে দিয়েছি। আপনারা যারা ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন আইফোনের একদম সবকিছু ঠিক দিকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।